জামা সেলাই করে ফেলেছ, এখন লেস দিতে মন চাচ্ছে জামাতে, তো কিভাবে জামা সেলাইয়ের পর লেস সেট করবে সেটাই দেখাবো আজকের ভিডিওতে। প্রথমেই আমি লেসটার সামনের পিঠ আর পেছনের পিঠ, এই পিঠটা খুঁজে বের করছি। ঠিক আছে, এই পিঠটা, এটা যদি তুমি খুঁজে বের না করতে পারো তাহলে কিন্তু পরার পর খারাপ দেখা যাবে। তো এইটা হচ্ছে উল্টো পিঠ, এইটা হচ্ছে সামনের পিঠ। হ্যাঁ, আমি বের করে ফেলেছি। এখন অনেকে বলবে যে রুমা আপু কীভাবে তুমি এটা বের করলে। দেখো, এই যে লেসের, এই যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এই যে খাঁচকাটা দাবানো, এটা হচ্ছে লেসের সামনের পিঠ। আর এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে লেসের পেছনের পিঠ। এই যে খুব সূক্ষ্ম বিষয়টা, কিন্তু আসলে খুব সূক্ষ্ম। হ্যাঁ, এই যে সামনে আনলে ক্যামেরা ঘোলা হয়ে যায়। এই যে এই জায়গাটা দেখবা সমান, এটা হচ্ছে পিছন। আর এই যে এখানে খাঁচকাটা আছে, দেখো খাঁচকাটা আছে, এটা হচ্ছে সামনের পিঠ। তো আপু এটা এখান থেকে এখানে দিব, লেসটা টুকরো করে নেই। হ্যাঁ, তাহলে সেলাই করতে আপুর সুবিধা হবে। একটু বাড়তি নিয়ে আপু টুকরো করে ফেলেছি। লেসটা টিপে টিপে যদি না লাগাও তাহলে কিন্তু তোমার কি হবে, জামাটা নষ্ট হয়ে যাবে। তো আমি যেহেতু বেশি নিয়েছি, প্রথমেই আমি লেসটাকে এভাবে ভেঙে নিব। এই যে এভাবে সুন্দর করে ভেঙে নিব। ভেঙে এই সেটটা কেটে নিব, এই সেলাই করে নিব। যদি আগে জয়েন করতাম তাহলে আপু অন্য নিয়ম ফলো করতাম। এখন যেহেতু আপু এটা সেলাই করে ফেলেছি, তাই আপু এখন অন্য নিয়ম ফলো করছি। লেস অনেক সময় লাগানোর পর ফুলে যায়, হ্যাঁ বেড়ে যায়। তো এটা যেন না হয়, দেখো কিভাবে করছি। প্রথমে আমি কিন্তু এটা জয়েন করে নিছি, দেখছো এই যে। তো এখন একদম জামার নিচের অংশে আমি এটা সেট করব এইভাবে, একদম মাথায়। হ্যাঁ, ছোট বড় হলে কিন্তু ভালো লাগবে না, একদম এই সমান, এই লেভেলটা যেন ঠিক থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। একদম এই জায়গাটা মোটা অংশ, লেসের মোটা অংশ। এই দেখো আরেকটু নিয়ম দেখো, আপু তো আসলে তোমাকে একদম কি বলবো ডিটেলসে দেখাতে চাই। এইখানেও ভারী, এইখানেও ভারী। এখন আমি সেলাইটা যদি এখান থেকে শুরু করি তাহলে কিন্তু আমার মেশিনে আটকে যাবে। যারা লেস লাগাতে গিয়ে আটকে যায় আসলে তারা বুঝবে, সবাই বুঝবে না। তো এটা কিন্তু আটকে যাবে। তো আমি এখন কি করব দেখো, এটা এখানে ধরবো, ধরে আধা ইঞ্চি পর থেকে সেলাই শুরু করব। কত ইঞ্চি পর থেকে? আধা ইঞ্চি পর থেকে সেলাই করা শুরু করব এইভাবে। এই আবার ব্যাক যাব, আবার সামনে আসব, দেখছো? এখন কিন্তু আমার এটা ছিঁড়েও নাই, কিছু হয়নি। এখন আমি এই যে লেসটা দেখতে পাচ্ছ, এই লেসটা টান দিয়ে ধরবো। এই দেখো শক্ত হাতে লেসটা টান দিয়ে ধরবো, আর জামাটা ধরবো হালকা হাতে। এই লেসটা ধরবো টান দিয়ে, জামাটা ধরবো হালকা হাতে, নাহলে কিন্তু আমার কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই লেসটা ধরবো টান দিয়ে, জামাটা হচ্ছে হালকা হাতে। আরে ভাই, ফিনিশিং ভাবে কাজ করতে কত কষ্ট। কাজ তো করাই যায় যেন তেন ভাবে, তাই না? তুমি চাইলেই যেন তেন ভাবে কিন্তু কাজ করতে পারো, কিন্তু আমরা তো সেভাবে আসলে করতে পারি না। এই 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 যে এখন দেখো এখানে আবার শেষ মাথায় এসেছি, আবার শেষ মাথাটা বটে দিব। আগে করিনি, কতটুকুতে এসে সেলাই শেষ হয় আমি তো জানি না, তাই আগে সেলাই করিনি। এই মাথাটা এখনই সেলাই করব। প্রথমে ডাবল সেলাই দিব, এরপর আস্তে ঘুরিয়ে কি করব, এই দেখো আবার ঘুরে পিছনে যাব, তারপর আপু এই জায়গাটা সেলাই করব। এতে সেলাইয়ের ফিনিশিংটা ভালো আসবে। এই যে না, এখন দেখো লেসটা কত ফিনিশিং ভাবে বসে গেছে, আর উল্টো পিঠটা এমন হয়েছে। ঠিক আছে, তো এভাবেই আমি সব জায়গাতে
লেসটা সেলাই করে দিব এবং পরে ডলে ডলে আয়রন করতে হবে। ডলে ডলে আয়রন না করলে এটা পারফেক্ট ফিনিশিং কিন্তু আসবে না। ওকে, রুমাপুর ভিডিও যাদের ভালো লাগে তারা শেয়ার দিতে ভুলো না আর ফলো দিতে ভুলো না।